আমি কারিনা কায়সার, কাউকে লাগে না আমার, এক লাস্টে একটা যাবো। ওভারসাইজড হয়ে ওভারথিংক করব না, আমাকে যেন হাইলাইট করা হয়, আমি যেন গ্লো করি। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে যখন শোবিজ অঙ্গন ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমের একাংশে দেখা গেল ভিন্ন চিত্র। কারিনার মৃত্যুর সংবাদ প্রকাশের পর অনেকেই ফেসবুকে হাহা রিয়াক্ট, বিদ্রুপাত্মক মন্তব্য ও উল্লাস প্রকাশ করতে শুরু করেন। বিষয়টি মুহূর্তেই সাধারণ নেটিজেনদের মধ্যে তীব্র বিতর্ক ও ক্ষোভের জন্ম দেয়। মাত্র 31 বছর বয়সে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। দীর্ঘদিন ধরে লিভার জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়। পরিবার লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও নিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। কারিনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে সামাজিক মাধ্যমে হাজারো মানুষ শোক প্রকাশ করেন। তবে একই সঙ্গে একদল নেটিজেনের নেতিবাচক আচরণও নজর কাড়ে। অনেকে তার পুরনো রাজনৈতিক অবস্থান, ব্যক্তিগত মতামত, শারীরিক স্থূলতা কিংবা সামাজিক কর্মকাণ্ড টেনে এনে মৃত্যুর পরেও বিদ্রূপ করতে থাকেন। অনেক পোস্টে হাহা রিয়াক্টের সংখ্যা দেখে হতবাক হয়ে যান সাধারণ ব্যবহারকারীরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, মানুষ এখনো মৃত্যুতে উল্লাস করে। কারিনার সঙ্গে কাজের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, একজন প্রাণবন্ত ও সাহসী মেয়েকে এভাবে হারানো অত্যন্ত বেদনাদায়ক। এদিকে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি আবেগঘন স্ট্যাটাসে কারিনার সঙ্গে কাটানো মুহূর্ত স্মরণ করেন। এছাড়া বিভিন্ন শোবিজ তারকা ও কন্টেন্ট ক্রিয়েটররা সামাজিক মাধ্যমে নেটিজেনদের এমন অমানবিক আচরণের সমালোচনা করেছেন। কারিনার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদও মেয়েকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব ও কটাক্ষে ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, একজন মানুষের মৃত্যু কখনোই বিদ্রূপের বিষয় হতে পারে না। কারিনার মৃত্যু শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটরের বিদায় নয়, বরং এটি আবারও সামনে এনে দিল সোশ্যাল মিডিয়ায় বেড়ে ওঠা অসহিষ্ণুতা ও মানবিকতার সংকটের ভয়াবহ এক চিত্র। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।